হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এদিকে বিছানাপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর এদিকে এখন স্নান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর হ্যাঁ, পুজোও দিয়ে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো। সংক্রান্তির দিন প্রতি বছরই এই পুজোটা হয়। না, এই পুজোটা আমি আগে কখনো দেখিনি, শ্বশুরবাড়িতে এসে প্রথম দেখছি। তো যাই হোক, চলো, আজকে অনেক কাজবাজ আছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এদিকে দেখো, আমি সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি ঘরের, আর কি গোপু সোনা, শিব ঠাকুর, তারপর বজরংবলী, গণেশ, লক্ষ্মী, সবাইকে, ভোলানাথ, সবাইকে আর কি। তো এদিকে পুজো টুজো দিয়ে এসে এবার রান্না করতে চলে এসেছি। তো এদিকে আমি রান্না করছি হচ্ছে আমের চাটনি, আর ওই পাশে বসিয়েছি প্রেসারে ডাল। তো দিদিভাই ওই সাইডে রান্না করছে, ওই রান্নাঘরে আর কি ভাত, কাঁঠালের তরকারি, তারপরে ভাজা আর কি, শাক টাক এগুলো, আর ডালটা ওখানেই ফোড়ন দিবে। তো এদিকে আমি চাটনিটা এখন নামিয়ে ভালো করে চাটনিটা রান্না করে আগে আমগুলো ফোড়ন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এর ভেতরে অনেকটা পরিমাণ চিনি দিয়ে সুন্দর করে দেখো জেলি জেলি করে নিয়েছি। তো এইভাবে আমের চাটনি করলে না বেশ সুন্দর লাগে খেতে। তো এদিকে আমার চাটনিটা হয়ে গেছে। চাটনিটা নামিয়ে এবার বসিয়ে দিয়েছি হচ্ছে গিমার শাক, আলু, আর তার সাথে ছোট ছোট দেখো সবুজ সবুজ তিত বেগুন, মানে এগুলো হচ্ছে তিতা বেগুন। তো আজকের দিনে তেতো খেতে হয়, তার জন্য তেতো ভাজা। তো এই দেখো, ভাজাটাও আমার পুরো রেডি হয়ে গেছে, আর চাটনিও হয়ে গেছে। আর এদিকে বসিয়েছি এখন নিম পাতা ভাজা। তো কে কে নিম পাতা ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, একদম আমি খাই না এটা। তো এইদিকে দেখো, নিম পাতাটাও বেশ মুড়মুড়ো করে ভাজা করে নিয়েছি, আর হচ্ছে এই আলু দিয়ে গিমার শাক ভাজা। আর ওদিকে চাটনিও হয়ে গেছে। এদিকে এখন ভেজে নিচ্ছি লুচি। দেখো, ঠাকুরের জন্য লুচি বানাচ্ছি, এত সুন্দর লুচিগুলো বলের মতো ফুলছে, তা মানে আর কি বলবো। ফটাফট কিন্তু তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আর কি আটাটা আমি মেখেছি। আর দেখো, তাও লুচিগুলো কি সুন্দর হচ্ছে। বলে না একটা কথা, যে ভগবানের নামে যেটাই তুমি রান্না করো না কেন, সেটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। না লবণ দেখা যায়, না ঝাল দেখা যায়, কিন্তু সব কিছুই পরে পরিপূর্ণই হয়। তো আজকেও তেমনই, প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমাদের মধ্যে মানে নিয়ম আর কি, শ্বশুরবাড়িতে সংক্রান্তির দিন সব কিছু মাজা ঘষা করে তার আগের দিন নিরামিষ খেয়ে এই সমস্ত রান্নাগুলো করতে হয়। আর এই রান্নাগুলোর পরে সবাইকে মানে আর কি ঠাকুরকে পুজো দিয়ে তারপর আর কি খেতে হয় সবাইকে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো, লুচিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর কলা পাতাতে যেহেতু ভাত বাড়তে হবে, কলা পাতাগুলোর সাইজগুলো একদমই ছোটোর জন্য আমি কয়েকটা লুচি এরকম ছোট ছোট বানিয়েছি। আর আগে প্রথমে সব অনেকগুলো লুচি বড় বড় বানিয়েছি। আবার অনেকে ভাববে যে এই পুচকি পুচকি লুচি, কিন্তু না, আসলে কলা পাতাতে তো আর বড় বড় লুচিগুলো আটবে না, তার জন্য ছোট ছোট লুচিগুলোই আমি বানাচ্ছি আর কি এখন শেষের দিকে। আর এদিকে বসাবো এখন হচ্ছে পায়েস। আমি কিন্তু পায়েস কোনোদিন করি না, আজকেই প্রথম পায়েস করব। কারণ মা আর দিদিভাই বেশিরভাগ পায়েস করে, আমি পায়েসটা করি না। তো আজকে দিদিভাই বলল তুমি করো, দেখবা ঠিক ভালো হবে। তো এদিকে সত্যিই তাই, পায়েসটা খুবই সুন্দর হয়েছিল। দুধটাকে ভালো করে লাল করে জাল দিয়ে নিয়ে তার ভেতরে তেজপাতা, এলাচ দিয়ে চাল দিয়ে দিয়েছিলাম। যখন চালটা সেদ্ধ হয়েছে তখন দিয়েছি হচ্ছে চিনি। তারপর এদিকে দেখো, করলা ভাজাটা দিদিভাই করেছে, শাক ভাজা করেছে, ওদিকে সজনে দিয়ে ডাল, কাঁঠালের তরকারি, সমস্ত কিছুই রান্না হওয়ার পর এদিকে আমি এখন পাতায় পাতায় মানে 7টা পাতাতে আর কি এরকম করে সব কিছু দিয়ে প্রসাদগুলো বেড়ে নিয়েছি। তার সাথে লেবুও দিয়েছি, কাটা ফল দিয়েছি, সব কিছুই মানে অল্প অল্প দিয়েছি আর কি। আর এদিকে ঘট বসানোও হয়ে গেছে। এখন দিদিভাই শুধু একটু বসে পাঁচালিটা পড়বে, তাহলে ব্যাস হয়ে যাবে। পাঁচালি বলতে একটা গল্প আছে, সেই গল্পটা তোমরা যদি সেই গল্পটা শুনতে চাও, তো তোমাদেরকে আবার আমার পুরনো ভিডিওটা দেখতে হবে। সামনের বছরেও আমি এই ভিডিওটা করেছিলাম, সেখানে সমস্ত গল্পটাই দেওয়া আছে। তো আজকে আর দেইনি, দিলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। তো দেখো কত সুন্দর লাগছে 7টা পাতাতে এরকম করে বাড়ার পর। তো এই যে দিদিভাই এখন মানে পাঁচালিটা পড়বে আর কি গল্পটা, তাহলে কিন্তু পুজো হয়ে যাবে। আর এই 7টা পাতার মধ্যে ছটা 5টা 6টা পাতা আর কি বাড়ির সব মানে বাচ্চা কাচ্চা ছেলেরা খাবে, আর একটা পাতা রেখে দেওয়া হবে, ওটা আর কি ঠাকুরের নামে সন্ধেবেলা বাড়ানো হবে। তো এটাই আর কি নিয়ম। তো এদিকে দেখো, দিদিভাই এখন গল্পটা পড়ে নিচ্ছে আর একটু ভিডিও করছিলাম। আর এদিকে এখন আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে বাড়ির ছেলেরা স্নানের পর এই ছাতু, খই আর হচ্ছে ছাই একসাথে মিক্সচার করে আর কি শত্রু উড়াবে, এটাকে বলে শত্রু উড়ানো। তো চলো তোমরা দেখতে থাকো। এখন আমি ছেলেকে এটা আর কি বলছিলাম যে তুই এভাবে করবি।
এখানে দাঁড়াও, হাতে নাও, বা হাতে নাও, বা হাতে, বা হাতে নাও, বা হাতে। আগে এটা শুদ্ধ আমার হাতে দিবে, তুই বা হাতে নে। পায়ের তল দিয়ে বল, বল। হ্যাঁ বল আগে। বা পায়ের তল দিয়ে শত্রু নিপাত যা। আবার নে, আবার বল। বা পায়ের নিচ দিয়ে শত্রু নিপাত যা। আবার নে। লাস্টে যা। বা পায়ের নিচ দিয়ে শত্রু নিপাত। চলো। তো ব্যাস সমস্ত কিছু নিয়ম করার পর সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শরীরটা একদমই ভালো লাগছিল না। তো অনেকক্ষণ শুয়েছিলাম, মানে বেশিক্ষণ না খেয়ে থাকলে, রোদ্রে থাকলে না প্রচণ্ড মাথা ব্যথা হয় আমার। তার জন্য আর সারা দুপুর আর কি ভিডিওটা শ্যুট করিনি। এখন সন্ধেবেলা আমি চা বানাতে গিয়েছিলাম, আর ছেলে দেখো বদমাশি করে ভিডিওটা অন করে রেখেছে, যাতে আমি আসলে কি বলি সেটা আর কি দেখার জন্য। তো এই দেখো ও কী করেছে, ভিডিওটা অন করে দিয়ে চুপ করে শুয়ে শুয়ে দেখছে বারবার যে আমি কখন আসি আর না আসি। তো যাই হোক, আর বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে আগের 2 দিন আগের ভিডিও। সেটা হচ্ছে আমাদের ক্ষেতের জমির আর কি ভুট্টা পুড়িয়ে সবাই মিলে খাচ্ছিলাম। সেই ভিডিওটা তোমাদের সাথে জুড়ে দিলাম এই ভিডিওতে, কারণ ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে দেখছিলাম তার জন্য। তো কে কে ভুট্টা পোড়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে লবণ, লেবু, লঙ্কা দিয়ে আর বিট নুন দিয়ে এরকম করে ভুট্টা পোড়া খেতে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো এই দেখো আমার এদিকে কিন্তু ভুট্টাটা রেডি। এখন গিয়ে ছেলে আমি আমার তোজো খাবো। দারুণ লাগে টেস্টি খেতে। এরকম ভুট্টা কিন্তু বাজারে বিক্রি হয়, এক একটা পিসের দাম নেয় 20 টাকা। তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো। তো আজকের মতো এ পর্যন্ত।